পাটগাছ ছাগল খেয়ে নষ্ট করে দেওয়ায় দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদে এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিথ্যা মামলা দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও এই বিজেপি নেতা ঘটনায় তার নাম জড়ানো পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন। হরিশ্চন্দ্রপুরে পিপলা হারিপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার পিপলা গ্রামের বাসিন্দা বুবাই দাসের জমির পাট গাছ খেয়ে নষ্ট করে দেয় প্রতিবেশী দশমী দাসের ছাগল। প্রতিবাদ করতে গিয়ে বুবাই দাসের স্ত্রী সুমিত্রা দাসকে বেধড়ক মারধর করে দশমীর পরিবার। অভিযোগ, বাপ্পি দাস নামে এলাকার এক যুবকের উপস্থিতি ও উস্কানিতে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। বুবাইয়ের স্ত্রীকে মারধর করে জখম করে দেয় অপর পক্ষ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বধূ সুমিত্রা। ঘটনায় যুবককে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর মালদহ জেলার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি মনোজ দাসের বিরুদ্ধে। তবে মনোজ বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তৃণমূলের ষড়যন্ত্রে আমাকে বদনাম করা হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তারা। তবে সত্য ঘটনা কি এলাকার মানুষ জানে। অপরদিকে আক্রান্ত বধূর স্বামী বুবাই বলেন, এটি দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, এখানে কোনো রাজনৈতিক রং নেই। ঘটনায় মনোজের নাম জড়িয়ে দেওয়া পুরোপুরি মিথ্যে। একটু বলতো আমাদের যেটা এখন উপকার বাদটা দিলে যে চাষিরা এখন ধান গম অনেক কিছু পাট টাটো মানে আমাদের জমিতে করেছে, সবজি করেছে, এটা ভালোভাবে ঘরে নিয়ে যেতে পারবে চাষিরা, এই জন্য খুব উপকারী হবে। এটাতে 1500 একর। তাতে কি সমস্যা হতো প্রতিবার বন্যার সময়? 1500 একরের জমি যেতে ধরেন যে জল চলে আসতো, প্রত্যেকটারই জমিতে জল যেত, দিয়ে নষ্ট হতো, ফসল নষ্ট হতো বিঘার পর বিঘা। হ্যাঁ, বিঘার পর বিঘায় নষ্ট হয়ে যেত। চাষিদের লস হতো? লস, প্রচুর লস, আমাদের প্রচুর লস হতো। তো এর আগে কি এখানে কাজ হতো না? কাজ হতো সেইভাবে, জল আসার পরে কাজ হতো বন্যার সময়? হ্যাঁ, বন্যার সময় কাজ হতো। তো সেই কাজ টিকতো? কাজ টিকতো না, বন্যার সময় কাজ টিকবে নাকি? কাজ টিকবে না তো। তাহলে সেই যে বাজেট আসতো সেইভাবে করে দিল, বাজেট নিয়ে এলো। তার টাকা পয়সা যে যে নেওয়ার সেই নেবে, নেতারা সব নিয়ে নিল। তো এবার কি হচ্ছে? এবার যে এখন শুকাতে হচ্ছে, যা এখানে এটার সমস্যা বলতে চাষিরাই বেশি অসুবিধায় পড়তো। কি হতো এখানে? বন্যার সময় প্লাবিত হয়ে যেত, বন্যার জলে চাষিদের ফসল ডুবে যেত, সময়ের আগেই ডুবে যেত। হ্যাঁ, এই নিয়ে চাষিরা অনেক বিপদে পড়ে যেত। কাজ হোক সময়ের মধ্যে হতো না, কাজ হতে গেল অনেক পরে হতো। ওই সময়তে আর চাষিদের কোনো রেহাই হতো না ফসলের, যে সময় কাজ চালু করতো। এর আগের সরকার? হ্যাঁ, আগের সরকারের আমলে কাজ হতে গেলেও সময় মতো হতো না। তাতে কি সমস্যা? যাতে সমস্যা হতো, চাষিরা বেশি বিপদে পড়তো। আচ্ছা, তা ফসল ওরা কাটতেই পেত না। বিগত বছর ফসল ঠিক মতো উঠাতেই পারেনি। কতটা জমি আছে এখানে? প্রায় 1500 একর মতো। আজকে এটা এই ফসল বাঁচানোর ব্যবস্থাটা আগেই নিচ্ছে আমাদের এই বিধায়ক রাজু কর্মকার মশাই। আজকে তার উদ্বোধন হচ্ছে। আজ আজকে বলো। আজকে তো এখানে ক্রস বাঁধ এগুলো সব কিছুদিন ধরে পড়েছিল আর কি। সামনেই বর্ষা আসছে, বর্ষার জল ভেতরে ঢুকে যাবে, তার জন্য ক্রস বাঁধের কাজ আজ থেকেই উদ্বোধন হলো। কেবলের দরকার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে গঙ্গার ধারের যে ভাঙন, সেই ভাঙন রোধের জন্য চেষ্টা। আমরা সবাই জানি এখানকার সভ্যতা এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে পাল্লালপুর মন্দির। সেই মন্দিরকে রক্ষা করবার জন্য তার ব্যবস্থা। এবং এখানকার একটা সমস্যা ছিল যে এখানকার যারা মৎস্যজীবী তারা স্বাধীনভাবে মাছ চাষ করতে পারতো না। আমার মনোজবাবুর সঙ্গে কথা হলো, উনিও কথা দিলেন যে এই সমস্যারও সমাধান হয়ে যাবে এবং তিনি বিভিন্ন আমাকে প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবগুলো আমি জনগণকে বলবো। সেই প্রস্তাবের মধ্যে দিয়ে মৎস্যজীবীর যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। সঙ্গে সঙ্গে যারা বিএসএফ রয়েছে তাদের একটা ফান্ড আছে, সেই ফান্ডে 10% টাকা বিএসএফ এবং বাকি 90% টাকা রাজ্য সরকার দেবে, এরকম ঠিক আছে। কিন্তু বিগত রাজ্য সরকার কোনো টাকা দেয়নি। তার ফলে আমাদের বিএসএফ বন্ধুরা মাত্র 10% টাকা দিয়েই এলাকার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছে। আমি আজকে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, ডিএমের সঙ্গে কথা বলবো যে 90% টাকা যেন এখানে বিএসএফ হাতে তুলে দেয় এবং এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে। স্যার কটা আপাতত জরুরি ভিত্তিতে 5 টাকা শুরু হচ্ছে। এখানকার কৃষকরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তারা অনেক আশাবাদী, তারা আমাদের উপর আশা করছে
এবং আমিও কথা দিচ্ছি যে এখানকার কৃষকদের অবস্থার অনেক উন্নতি হবে।